পূর্বাঞ্চলের সবচেয়ে বড় কলার হাট বসে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে। জনপ্রিয় হয়ে ওঠা এই হাটে প্রতি সপ্তাহে বিক্রি হয় ৩ কোটি টাকার কলা। হাট বসে সপ্তাহের শনি, রবি, মঙ্গল ও বুধবার। তবে হাটবারের আগের দিনই চাষিরা এখানে কলার পসরা সাজাতে বসেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের পাইকাররা এখান থেকে কলা কিনে নিয়ে যায়। প্রায় ২ কোটি টাকার কলা যায় ঢাকা সহ অন্যান্য জেলা শহরগুলোতে, আর বাকি কলা যায় দেশের অন্যান্য স্থানে। পরে এখন যেহেতু ডাল সিজন, এখন ১ থেকে ১.৫ কোটি টাকা বিক্রি হয়, আর মৌসুমে তো ২.৫ থেকে ৩ কোটি, ৩.৫ কোটি এরকম বিক্রি হয়। উপজেলার বড়চওনা, দাড়িপাকা, শ্রীপুর, তৈলধারা, বড়বাইতপাড়া, সারাশিয়া, কুতুবপুর, মুচারিয়া, পাথার, শালগ্রামপুর, গজারিয়া, কীর্তন খোলা সহ বিভিন্ন গ্রামের কলা চাষিরা এখানে আসেন কলা বিক্রি করতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কুতুবপুর বাজারের কলা ব্যবসায়ীরা জানান, ভরা মৌসুমে ৩০০ থেকে ৪০০ ট্রাক কলা এবং মৌসুম ছাড়া সপ্তাহে ২০০ থেকে ২৫০ ট্রাক কলা দেশের বিভিন্ন স্থানে যায়। আমরা তো এখন বললাম যে বেশি, একটু মনে করেন গাড়ায়, মনে করেন সিজনে ১০০ টাকা গাড়া। এখন আপাতত ১৫ দিন এরকম থাকবো, ১৫ দিন পরে সিজনে হিসাব আমরা ঘুমাবো কলা চতুর্পাশ কলা বিন্না পাড়া দেওয়া যাবো। কুমিল্লার আরেক কলা ব্যবসায়ী জানান, হাটের অবস্থান মধুপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে হওয়ায় যোগাযোগে সুবিধা পাওয়া যায়। তাই এই হাট দিনকে দিন ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। কলা ব্যবসায়ীকে কেন্দ্র করে এখানে অনেকগুলো আড়ত গড়ে উঠেছে। সপ্তাহে ৬ দিন বাজার হয়, তাতে সর্বনিম্ন যেদিন নাও যায় সেদিন ধরুন যে ১৫ কেজি, আর ধরুন যে মৌসুমের সময় ৭০-৮০ কেজি, ১০০ কেজি। এটা ঢাকাতে যায়, তারপরে ধরুন যে বিভিন্ন জায়গায় বাংলাদেশের ধরুন যে সারা প্রান্তে এই জায়গা থেকে খোলা যায়। হাটের কলা বিক্রেতারা বলছেন, এবছর কলার দাম মোটামুটি ভালো হওয়ায় প্রতি কাঁদি সাগর কলা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। ভালো মানের কলার কাঁদি ৫০০ টাকায়, সবরি কলা প্রতি কাঁদি ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এখানে রঙিন সাগর, অমৃত সাগর, সবরি, কবরী, অগ্নিশ্বর, চিনিচম্পা সহ আনাজি কলাও বিক্রি হচ্ছে। তবে কলার কাঁদির ওপর নির্ভর করে দাম কম বেশি হয়ে থাকে। বাজার মনে করেন ৫০০, ৫৫০, ৪০০ বিভিন্ন দাম আছে কিনা এবছর সখীপুরের ইছাদিঘি গ্রামের কলা চাষী আমিনুল ইসলাম ২ একর জমিতে কলার চাষ করেছেন। কলা গাছ লাগিয়েছেন ২০০০। খরচ শেষে তার ৫ থেকে ৬ লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন জানান, সখীপুর সহ এই অঞ্চলের মাটি কলা চাষে বেশ উপযোগী। ২৫ থেকে ৩০ বছর আগে এই উপজেলায় প্রচুর কলা চাষ হতো। ১০ বছর আগে কলার চাষ কমে গেলেও ফলন ও দাম ভালো পাওয়ায় এখন আবার কলা চাষে ঝুঁকছেন কৃষকরা। এবছর উপজেলার ৪৫০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এখানকার প্রায় ২০০০ মানুষ কলা চাষে যুক্ত। সাইমা আক্তার, ডেইলি সান।